দেখেন চারিদিকে দৃশ্যটা একটু দেখেন, সেই একটি পরিবেশ, আসলে দেখার মতো একটি জায়গা। ওদিকে রোদ, ওদিকে ঝাপসা দেখা যাবে, এদিকে দেখতে পারেন একেবারে ক্লিয়ার। আল্লাহু আকবার, অনেক অনেক সুন্দর। আসলে এমন জায়গার মধ্যে ঘুরতে পারা আসলে ভাগ্যের ব্যাপার। খুব ভালো লেগেছে আমার। আর আপনাদের কেমন লেগেছে? আর যাদের এই স্মৃতি বিজড়িত এই জায়গাটির সাথে জড়িত, যাদের ইতিহাস এই জায়গাটির সাথে জড়িত, যাদের জীবন বৃত্তান্ত এই জায়গাটির সাথে জড়িত, অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিবেন যেন সবাই এই ভিডিওটি দেখতে পারে। এটা হচ্ছে কালুরঘাট ব্রিজ, এটাকে কালুরঘাট ব্রিজ বলা হয়। আসলে এই ব্রিজটা দিয়ে যাইলে আপনার পুরা নদীটাকে সুন্দরভাবে দেখা যায়, এই জন্যই মূলত আসছি এই ব্রিজটাকে দেখার জন্য। আর এখানে আমাদের বাংলার ঐতিহ্য জড়িয়ে আছে এটার সাথে, যার কারণে এটা দেখার জন্য চলে আসলাম। সেই 1971 সালে যে রেডিও যুগে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করা হয় মূলত এই কালুরঘাট এলাকা থেকে। এখানে সেই কালুরঘাট অফিস এবং তৎকালীন সময়ে যে রেডিও বার্তা প্রদান করা হতো এই কালুরঘাট এলাকা থেকে সেটা করা হয়েছিল। এখানে সংযোগ ছিল নৌ পরিবহন এবং আন্তর্জাতিক নৌ যোগাযোগ। তারপরে এখান থেকে মূলত দেশ স্বাধীনের সূচনা শুরু হয়, এখান থেকে ঘোষণাটি প্রদান করা হয়। এই কালুরঘাট সারা জীবন পড়েছি বইয়ের মধ্যে, ইতিহাসের মধ্যে। আজ নিজ চোখে স্বচক্ষে দেখার ভাগ্য হয়েছে, সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আসলে এই কালুরঘাট ব্রিজটি একটি ব্যক্তির নাম অনুসারে নামকরণ করা হয়েছে। সেই ব্যক্তিটি জানি না তার ইতিহাস কেমন এবং তার ঐতিহ্য এবং তার বংশ এবং তার সুনাম এত ছড়িয়েছে যেটা আজও বাংলার ইতিহাসে প্রতিটি পাতায় পাতায় লেখা হয়। এই সেই কালুরঘাট রেডিও বার্তা। আসলে জায়গাটি অত্যন্ত সুন্দর, অনেক ঐতিহ্যপূর্ণ জায়গা, দেখতে ইচ্ছে করে, ভালো লাগে। আর এই ব্রিজটির পাশেই আছে আপনার মানুষ চলাচলের জন্য সুন্দর একটি জায়গা, যেটা দিয়ে মানুষ হেঁটে এই ব্রিজটা পার হতে পারে। ব্রিজটা ততটা লম্বা না, হেঁটেও পার হয় এবং আপনার চেষ্টা করলে তারা গাড়ি দিয়েও যেতে পারে। তাছাড়া যাদের বাইক আছে বাইক দিয়ে যেতে পারে, সিএনজি অটো, বাইক, এই সেতুর মধ্যে সবগুলোই চলমান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী কোনো একটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে সুন্দর কোনো একটি পর্যটক এলাকা নিয়ে। ধন্যবাদ।